সংসদে সময়সীমা মানতে এমপিদের কড়া বার্তা দিলেন স্পিকার। অতিরিক্ত সময় চাওয়ার প্রবণতা বন্ধে বললেন, সময় চাহিয়া লজ্জা দিবেন না। দেশের বাজারে আবারও বেড়েছে সোনার দাম। নতুন দর অনুযায়ী প্রতি ভরি 22 ক্যারেট সোনা বিক্রি হচ্ছে 2,28,556 টাকায়। আগামী 5 দিন দেশের বিভিন্ন অঞ্চলে ঝড় বৃষ্টি ও ভারী বর্ষণের আশঙ্কা রয়েছে। একই সঙ্গে 8 জেলায় মৃদু তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। ইরানের হামলায় কুয়েত ও বাহরাইনে থাকা 8টি গুরুত্বপূর্ণ মার্কিন সামরিক স্থাপনা ধ্বংসের দাবি করেছে IRGC। যুক্তরাষ্ট্রের হামলার জবাব হিসেবে এ অভিযান চালানো হয়েছে বলে জানিয়েছে তেহরান। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। বাংলাদেশ জাতীয় সংসদে 2026-27 অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় নির্ধারিত সময়ের মধ্যে বক্তব্য শেষ করতে সংসদ সদস্যদের নির্দেশ দিয়েছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। বাড়তি সময়ের অনুরোধ জানালেও তা নাকচ করে দিয়ে তিনি বলেন, সময় চাহিয়া লজ্জা দিবেন না। শনিবার সংসদে বাজেট আলোচনার শুরুতে স্পিকার জানান, বাজেট নিয়ে আলোচনার জন্য সময় সীমিত। আজ ও আগামীকাল 2 দিন আলোচনা শেষে অন্যান্য কার্যক্রম দেওয়া হবে। তাই সরকারি ও বিরোধী দলের হুইপদের নির্ধারিত সময়ের মধ্যেই বক্তব্য শেষ করতে হবে। তিনি বলেন, নির্ধারিত সময় আহ্বানের সময় জানিয়ে দেওয়া হবে এবং এরপর আর সময় বাড়ানো হবে না। সংসদ সদস্যদের ঘড়ির দিকে নজর রেখে বক্তব্য দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, অসমাপ্ত বক্তব্য রেখে বসে পড়ার মতো পরিস্থিতি যেন না হয়। সময় বাড়ানোর অনুরোধ না করতে সদস্যদের সতর্ক করে স্পিকার বলেন, বাজেট অধিবেশন সফলভাবে শেষ করতে সময় মেনে চলা জরুরি। তাই অনুরোধ করে বিব্রত না করার আহ্বান জানান তিনি। এর আগে অধিবেশনের শুরুতে প্রধানমন্ত্রীর মালয়েশিয়া ও চীন সফর নিয়ে ধন্যবাদ প্রস্তাবের আলোচনাতেও সময় বেঁধে দেন স্পিকার। অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বক্তব্য দিতে চাইলে তাকে 5 মিনিটের মধ্যে শেষ করার নির্দেশ দেন তিনি। ধন্যবাদ প্রস্তাব পাশের পর বাজেট আলোচনা শুরু হয়। প্রথম বক্তা হিসেবে ঢাকা 7 আসনের সংসদ সদস্য হামিদুর রহমানকে 6 মিনিট সময় দেওয়া হয় এবং সময় শেষ হলে তাকে থামিয়ে দেন স্পিকার। পরবর্তীতে গাজীপুর 5 আসনের সংসদ সদস্য AKM ফজলুল হক মিলনকে 10 মিনিট সময় দেওয়া হয়। বক্তব্যের শেষে অতিরিক্ত সময় চাইলে স্পিকার সরাসরি তা নাকচ করেন। তিনি বলেন, মুদি দোকানে যেমন লেখা থাকে বাকি চাহিয়া লজ্জা দিবেন না, তেমনি সময় চাহিয়া লজ্জা দিবেন না। পরে শরীয়তপুর 2 আসনের সংসদ সদস্য মোহাম্মদ শফিকুর রহমান কিরণ ও চট্টগ্রামের সংসদ সদস্য গিয়াস উদ্দিন কাদের চৌধুরীকেও একই নির্দেশনা দেন স্পিকার। নির্ধারিত সময়ের মধ্যেই বক্তব্য শেষ করার উপর জোর দেন তিনি। দেশের বাজারে আবারও বেড়েছে সোনার দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুস শনিবার 27 জুন নতুন মূল্য ঘোষণা করে, যা একই দিন সকাল 10টা থেকে কার্যকর হয়েছে। নতুন দাম অনুযায়ী ভ্যাট সহ প্রতি ভরি 11.664 গ্রাম 22 ক্যারেটের সোনা বিক্রি হচ্ছে 2,28,556 টাকায়। এছাড়া 21 ক্যারেটের প্রতি ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে 2,18,292 টাকা। 18 ক্যারেটের সোনা 1,87,440 টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনা বিক্রি হচ্ছে 1,53,148 টাকায়। বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি সোনার দাম বৃদ্ধি পাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় সোনার নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে। সব জুয়েলারি প্রতিষ্ঠানে পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত এর দাম কার্যকর থাকবে। এর আগে গত 25 জুন সোনার দাম কমানো হয়েছিল, তবে সর্বশেষ সমন্বয়ে প্রতি ভরি 22 ক্যারেটের সোনার দাম 5,482 টাকা বাড়ানো হয়েছে। চলতি বছরে এখন পর্যন্ত দেশের বাজারে 82 বার সোনার দাম সমন্বয় করা হয়েছে। আগামী 5 দিন ঝড় বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে। দেশের 8 জেলায় মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। সেই সঙ্গে আগামী 5 দিন দেশের বিভিন্ন অঞ্চলে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শনিবার 27 জুন সন্ধ্যা 6টা থেকে পরবর্তী 120 ঘন্টা বা 5 দিনের আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। পূর্বাভাসে বলা হয়েছে, লঘুচাপের বর্ধিতাংশ গাঙ্গেয় পশ্চিমবঙ্গ থেকে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমী বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরের অন্যত্র দুর্বল থেকে মাঝারি অবস্থানে রয়েছে। এ অবস্থায় শনিবার 27 জুন সন্ধ্যা 6টা থেকে রোববার 28 জুন সন্ধ্যা 6টা পর্যন্ত রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানো সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।
এ সময় সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। তাপপ্রবাহ নিয়ে পূর্বাভাসে বলা হয়েছে, টাঙ্গাইল, রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ, নীলফামারী, যশোর, চুয়াডাঙ্গা ও কুষ্টিয়া জেলার উপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। রোববার 28 জুন সন্ধ্যা 6টা থেকে পরবর্তী 24 ঘন্টায় রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। এ সময় সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। সোমবার 29 জুন সন্ধ্যা 6টা থেকে পরবর্তী 24 ঘন্টায় রংপুর, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা ও খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় দমকা হাওয়া ও বজ্র বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে রংপুর, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। এ সময় সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। মঙ্গলবার 30 জুন সন্ধ্যা 6টা থেকে পরবর্তী 24 ঘন্টায় বৃষ্টিপাতের পূর্বাভাস ও অঞ্চলের পরিস্থিতি তৃতীয় দিনের তথা সোমবারের মতোই বজায় থাকবে। এই দিনেও সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। বুধবার 1 জুলাই সন্ধ্যা 6টা থেকে পরবর্তী 24 ঘন্টায় রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানো সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। এ সময় সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। বর্ধিত 5 দিনের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, এ সময়ের পরও দেশে বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে। ইরানের হামলায় কুয়েত ও বাহরাইনে গুরুত্বপূর্ণ 8 মার্কিন সামরিক স্থাপনা ধ্বংসের দাবি। যুক্তরাষ্ট্রের মিত্র উপসাগরীয় দেশ কুয়েত আর বাহরাইনে হামলা চালিয়েছে ইরান। দেশটির ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী IRGC আজ রোববার জানিয়েছে, প্রতিবেশী দেশ দুটিতে থাকা মার্কিন সামরিক স্থাপনায় হামলা চালানো হয়েছে। এক বিবৃতিতে IRGC বলেছে, ইরানের ভূখণ্ডে যুক্তরাষ্ট্রের আক্রমণের জবাব হিসেবে এসব হামলা চালানো হয়েছে। মূলত এর মধ্য দিয়ে সতর্ক করে দেওয়া হয়েছে যে ভবিষ্যতে যে কোনো আগ্রাসনের কড়া জবাব দেওয়া হবে। কুয়েতের আলী আল সালেম ঘাঁটি ও বাহরাইনের সালমান বন্দরে অবস্থিত মার্কিন নৌবাহিনীর 5ম বহনের ঘাঁটিতে ইরানের এসব হামলায় 8 গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনা ধ্বংস হয়ে গেছে বলে বিবৃতিতে উল্লেখ করেছে IRGC। বিবৃতিতে আরও বলা হয়েছে, শত্রুপক্ষের যে কোনো আগ্রাসন কিংবা অজুহাত যাই হোক না কেন, এমনকি তুচ্ছ কোনো লক্ষ্যবস্তুতে হলেও সেটার কড়া জবাব দেওয়া হবে। এর আগে ইরানে আবারও হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। বিশ্বের জ্বালানি পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ সমুদ্রপথ হরমুজ প্রণালীতে নতুন করে একটি তেলবাহী ট্যাঙ্কারে হামলার কয়েক ঘন্টার মধ্যে ইরানে যুক্তরাষ্ট্রের হামলা চালানোর সর্বশেষ ঘটনা ঘটল। যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড সেন্টকম বলেছে, গতকাল শনিবার হরমুজ প্রণালীতে পানামার পতাকাবাহী তেলবাহী একটি ট্যাঙ্কারে ড্রোন হামলা চালায় ইরান। পরে তারাও পাল্টা হামলা চালায়।